আবু লাহাবের মতো বাড়াইছিল না এলাকার মানুষ? এই কথা বলেন না কেন? আবু জেহেলের মতো বাড়িয়েছিল না? নমরুদের মতো বাড়িয়েছিল না? ফিরাউনের মতো বাড়িয়েছিল না? কোথায় গেল সে বাড়ানি? কোথায় গেল সে ফোটানি? কোথায় গেল সে নেতৃত্ব? কোথায় গেল সে নেতাগিরি? কথা বলেন ঠিক না বেঠিক? আবু জাহেলের উত্তরসারী দোসররা শুনে নাও, ওই হাসিনার উত্তরসারীরা শুনে নাও। তদানীন্তন সময় নবীজির একজন চাচা ছিলেন, নাম হলো তার আবু তালিব। জোরে বলেন নাম কি? আবু তালিব। নবীজিকে তিনি ভালোবাসতেন, খুব খেয়াল করেন, ভালোবাসতেন, নবীজিকে মহাব্বত করতেন। নবীজি বাবার অবর্তমানে 1 বছর নয়, 2 বছর নয়, আবু তালিব নবীজিকে 45টি বছর নবীজিকে বটবৃক্ষের ন্যায় ছায়া দিয়ে নবীজিকে রেখেছেন। নবীজির পরে যদি কেউ কটু কথা বলতেন, আবু তালিব সঙ্গে সঙ্গে সেটাকে প্রতি উত্তর দিয়ে দিতেন। আবু তালিব প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করতেন। আল্লাহর নবী বললেন, চাচা আপনি একটি বারের জন্য কালিমা পড়ুন, ময়দানে মহাশরে কিয়ামতের দিন আমি আমার আল্লাহর কাছ থেকে আপনার জন্য আল্লাহর জান্নাত আমি চেয়ে নিব। চাচা বললেন, ও ভাতিজা মোহাম্মদ, তোমার আব্বা আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে ছিল না, তোমাকে বটবৃক্ষের ন্যায় ছায়া দিয়েছি। ও মোহাম্মদ, তোমার যদি কেউ কোনো কথা বলতো, প্রতিবাদ না করা পর্যন্ত, প্রতিরোধ না করা পর্যন্ত তোমার চাচা আবু তালিব ক্ষান্ত হয় নাই। কিন্তু জীবনের প্রারম্ভে নয়, জীবনের বিদায় লগ্নে, ক্লান্তি লগ্নে এখন যদি আমি কালিমা পড়ে নেই, আমার জাতির মানুষেরা আমাকে কেমন জানি বলবে, আমাকে কাপুরুষ বলবে। এই জন্য মুহাম্মদ আমি কালিমা পড়তে পারতেছি না। 2 রকম বর্ণনা এসেছে, ওই দিকে না যাই। তাহলে আল্লাহর নবীকে 1 বছর নয়, 2 বছর নয়, আবু তালিব 45টি বছর নবীজিকে ছায়া দান করেছে, বটবৃক্ষের মতো আলগে রেখেছিলেন। কিন্তু আল্লাহর নবীর চাচা কালিমা না পড়ার কারণে, নবীজির কাফিলায় সক্রিয়ভাবে শরীক না হওয়ার কারণে আবু তালিবের অবস্থা কি হবে এটা অনেকেই জানে। কথা বলেন ঠিক না বেঠিক? সবচাইতে তার কম আযাব হবে, শাস্তি হবে, কিন্তু তার পায়ে থাকবে আগুনের 2টা খড়ম জুতা। কথা বলেন ঠিক না বেঠিক? অপরদিকে আবু লাহাব এনেছিলেন নবীজির আপন চাচা। শুনে নাও কাফিররা, শুনে নাও অমলেকের দোসররা, তোমরা যদি আবু লাহাবের করুণ পরিণতি ইতিহাস জানতে, পড়তে, তাফসীর পড়তে, এরকম ভাবে নিরীহ মানুষগুলোকে পাখির মতো গুলি করে মারতে পারতো না। তোমরা ফাঁসির কাস্টে ওলামায়ে কেরামদের ঝুলাইতে পারতে না। বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তোমরা মারতে পারতে না। এরপরে ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে পাখির মতো গুলি করে কাউকে অন্ধ করতে পারতে না, কাউকে বুক ঝাঁঝরা করতে পারতে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই আবু লাহাব যার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি সূরা, পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন, এই সূরাটার নাম হলো সূরা লাহাব। জোরে বলেন কোন সূরা? আমি শেষের দিকে একটু তাড়াতাড়ি বলেন কোন সূরা? সূরা লাহাব মানে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই সূরাটা নাজিল করেছে নবীজির চাচার শানে আল্লাহ তাআলা। আপনারা জানেন শিয়াবে আবি তালিব বিশ্ব নবীকে যখন এবং তার সাথী সহ 53 জনকে শিয়াবে আবি তালিবের মক্কার কেন্দ্রীয় কারাগারে বন্দী করে রেখেছিল কাফেররা। তার ভিতরে অন্যতম সংগঠক ছিল, অন্যতম বুজদার ছিল নবীজির চাচা আবু লাহাব। এই আবু লাহাব ছিল তখন মক্কার যে সেরা 4 জন ধনী ছিল, 4 জন ধনীর ভিতরে ছিল আবু লাহাব একজন ধনী। এখান থেকে প্রায় 1500 বছর পূর্বে তার ছিল প্রায় 9 সের স্বর্ণ, তার ছিল ছেলেদের ব্যবসা বাণিজ্য, তার ছিল উটের আস্তানা, তার ছিল পশুচারণ ভূমি, তার ছিল স্তবর অনেক সম্পত্তির মালিক।
ইসলামের প্রথম যুদ্ধ যখন বদর সংগঠিত হয়ে গেল, আল্লাহ কোরআনে বললেন জাহাল হাক্কু ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাউকা, সত্য এসেছে মিথ্যা বিতাড়িত হবে, এটা হলো পৃথিবীর চিরন্তন ইতিহাস। বদরের যুদ্ধে যখন আবু জেহেল সহ বড় বড় কাফির 70 জন মারা গেল, এই চিন্তায় আবু লাহাব মিনি স্ট্রোক করলো। কি করলো? খুব খেয়াল করেন, মিনি স্ট্রোক করলো। মিনি স্ট্রোক যখন করে ফেললো, মাত্র 7 দিনের মাথায় দুনিয়া থেকে আবু লাহাব বিদায় হয়ে যাবে। কিন্তু বিদায় হয়ে যাওয়ার আগে আবু লাহাবের সর্বশরীরে ফোসকা উঠে গেল। আমাদের সমাজে আমরা বলি ঠোলা পড়ে গেল, গন্ধ ছুটতে লাগলো। ওই সময় আবু জেহেলের বউ তার পাশে থাকে না, সন্তানেরা তার পাশে থাকে না। নবীজির 2 জন কন্যাকে তার ছেলেদের সঙ্গে বিবাহ দিয়েছিল। আবু লাহাব তার আগে তাদেরকেও ছাড়িয়ে নিয়েছিল। আবু লাহাবকে দেখার জন্য কোনো মানুষ সেখানে ছিল না। না থাকার কারণে ওই আবু লাহাব ইসলামকে বিরোধিতা করার কারণে, আল্লাহর নবীকে বিরোধিতা করার কারণে, কোরআন প্রেমিকদের বিরোধিতা করার কারণে, ইসলামীদেরকে বিরোধিতা করার কারণে, সাহাবা আজমাইনদেরকে বিরোধিতা করার কারণে আবু লাহাবের গা দিয়ে গন্ধ ছুটতে শুরু করে দিল, ফোসকা পড়ে গেল। মানুষ বলল আবু জেহেলের কাছে আর যাওয়া যায় না। আলাদা একটা গন্ধে ঘরের ভিতরে যখন তাকে রাখা হলো, ঘর থেকে যখন গন্ধ বাইর শুরু হয়ে গেল, আবু জেহেলের আবু লাহাবের শরীরে পচন ধরেছে। মানুষ রাস্তা দিয়ে যায়, নাক ধরতে ধরতে যায়। তার 3 জন ছেলে ছিল, একজন ছিল উত্তর, একজন ছিল উতাইবা, আর একজন ছিল মাহতাব। এই উতাইবা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারকের, বিশ্বনবীর মুখ মুবারকে থুতু নিক্ষেপ করার কারণে কিন্তু থুতুটা নবীজির মুখ মুবারকে পড়ে নাই। আল্লাহর নবী তার জন্য বদদোয়া দিয়েছিল। এই উতাইবা দুনিয়া থেকে আবু লাহাবের আগেই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গিয়েছিল। আর যে 2 জন সন্তান ছিল, এলাকার মানুষ এই 2 সন্তানকে ডাক দিয়ে বলে, ও আবু লাহাবের সন্তানেরা, তোমরা কই? তোমাদের বাবার গায়ে ঠুসকা পড়েছে, ওর গা দিয়ে গন্ধ ছোটে, এই জমিনে ওরে আর রাখা যাবে না। কিন্তু কখন মরেছিল কিন্তু কেউ জানে না। মরে যাওয়ার 3 দিন পরে এই আবু লাহাব নামক নেতা ঘরের ভিতরে রয়েছেন। মানুষ যখন নাক ধরে ধরে যাওয়া শুরু করে দিল, তখন মানুষ এক অপরকে বলাবলি করতে লাগলো, কি করা যায়? আবু লাহাবের যে 2 জন সন্তান বেঁচে ছিল, তাদেরকে এলাকাবাসী তাদের বিরুদ্ধে মিছিল করলো, তাদের বিরুদ্ধে হরতাল করে বলল, তোর বাবাকে যদি অপসারণ না করিস তাহলে যাই কিছু একটা করে ফেলবো, এখানের পরিবেশ উত্তপ্ত হয়ে যাবে। সন্তানেরা এলাকাবাসীর চাপে আবু লাহাবের এখন সৎ কাজ করার জন্য মক্কার কোনো মানুষ ছুটে আসলো না, তার কাফন দাফনের জন্য কেউ ছুটে আসলো না। না আসার কারণে কয়েকজন হাবশী গোলামকে তারা ভাড়া করেছিল। এই হাবশী গোলামদেরকে বললেন, আমার বাবার অবস্থা করুন, গন্ধ ছুটেছে, 3 দিন আগে দুনিয়া থেকে চির বিদায় হয়ে গিয়েছে, নেয়ার কোনো লোক নেই, কবরস্থ করার লোক নেই, সৎ কাজ করার কোনো লোক নেই, তোমরা আমার বাবাকে পাথর চাপা দাও। ওর বাবাকে আবু লাহাবকে ইসলামকে বিরোধিতা করার কারণে আল্লাহ 3 দিন দুনিয়ায় রেখে ওই হাবশী কিছু গোলাম তার পায়ের রশি দিয়া কিছু দূর নিয়া তাকে বালুয়ার পাথর চাপা দিয়ে ওখানেই তাকে সমাহিত করা হয়, কবরস্থ করা হয়। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আরো জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? তাহলে এই আবু লাহাবের এ ছিল মক্কার সিটি মেয়র। কি ছিল? মক্কার ছিল বিনা ভোটের একজন এমপি মন্ত্রী, বিনা ভোটের প্রধানমন্ত্রী আবু লাহাব। ইসলাম ওনাদের বিরোধিতা করার কারণে, কোরআন ওনাদের বিরোধিতা করার কারণে আজকের তার পায়ে দড়ি বেঁধে দিয়ে, পাথর দিয়ে, বালু দিয়ে আজকের তাকে সাধারণ বালুর ভিতরে ঢুকাইয়া বাঁশ দিয়ে গেঁদে গেঁদে তাকে অপমানের সঙ্গে ওখানে ফেলা হয়েছে। সুতরাং তোমরা শুনে নাও, আজকে যারা ইসলামকে বিরোধিতা করেছো, আল্লাহর কোরআনকে বিরোধিতা করেছো, আল্লাহর দ্বীনকে বিরোধিতা করেছো,
তোমাদের পরিণতি এর চাইতে ভালো হবে না। কথা বলেন ঠিক না বেঠি? মরি দেখো, যার সঙ্গে যার মহাব্বত হবে তার সঙ্গে তার কিয়ামত হয়ে যাবে। যে জাতি যার সাদৃশ্য করবে, যার সাদৃশ্য অবস্থায় উঠবে কিয়ামতে, সে অবস্থায় উঠবে। আজকে সে বলে আমি দেশপ্রেমিক, আমি দেশকে ভালোবাসি, তার একটা ছেলে জয় বিয়ে দেশে খ্রিস্টানের মেয়ের সঙ্গে, যে মেয়েটার নাম হলো ক্রিস্টিনা। কথা বলেন ঠিক না বেঠিক? আবার যিনি আয়নাঘর প্রতিষ্ঠা করেছেন, এখন বিভিন্ন মোবাইলে আর ফেসবুকে ইউটিউবে দেখবেন তার বিয়ার অবদান ছিল। তাহলে তার বিয়ে ছিল এদেশের রাজাকার, এদেশের স্বাধীনতার ভূমিকে নস্যাৎ করে দেওয়ার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট করার জন্য তার বিয়ার অবদান ছিল। কিন্তু নির্দোষ ইমানদার মুত্তাকি মুসলমান যারা আল্লাহর কোরআন দিয়ে, যারা আল্লাহর কোরআন অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করত, তাদের জীবনকে পরিশোধিত করত, একটা জাতি, একটি দেশ, একটি সমাজ বিনির্মাণের জন্য স্বপ্ন দেখত, সেই মানুষগুলিকে আজকের ফাঁসির কাস্টে দিয়ে তাদেরকে মেরে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু কি তাই, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা না বললেই নয়, যেটা আমি গতদিন যশোরের মাহফিলেও বলেছিলাম। বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আমি ব্যক্তিগতভাবে তার মাদ্রাসায় আমি লেখাপড়া করেছি। আমার নামের যে খেতাবটা লেখা হয়েছে মুহাদ্দিস, কিন্তু আমি কিছুই কিন্তু জানি না, কিন্তু আমার একটা সার্টিফিকেট আছে মুহাদ্দিস। আমি সেই মাদ্রাসা থেকে, আল্লামা হুজুরের মাদ্রাসা থেকে আমি টাইটেল পরীক্ষা দিয়েছিলাম, হাদিস বিষয় আমার ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা এখানে কামিল পাস করেছেন ওলামা ইকরাম রয়েছেন, সাধারণ অবস্থায় বুখারী সানি একটু পরীক্ষাটা কঠিন হয়, সাবজেক্টটা একটু কঠিন। আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম বুখারী সানি কামিল পরীক্ষা দিয়াকালীন সময়ে আমি যখন আমার সর্বপ্রথম দরজা খুললেই মাত্র আমার সিট প্রথম বেঞ্চের পরে, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ সর্বপ্রথম যখন ওই হলরুমের ভিতরে প্রবেশ করেছেন, আমরা যত টাইটেল ক্লাসের ছাত্র ছিলাম, পরীক্ষার্থী, সবাই একযোগে আমরা উঠে দাঁড়ালাম। উঠে দাঁড়ানোর কারণে হুজুর বলছে, বাবা তোমরা বসো, তোমরা বসো। অগণিত ছাত্রের মধ্যে থেকে আমি আল্লাহর গোলাম, আমি ডাক দিয়ে বলেছিলাম, হুজুর আল্লাহর ওলিকে এক নজর দেখার জন্য, একটাবার সাক্ষাৎ নেওয়ার জন্য, একটু মুসাফা করার জন্য, শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবী থেকে মানুষ যেন লাইন দিয়ে দেয়, মানুষ তার সঙ্গে সাক্ষাৎ নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য মানুষ লাইনবদ্ধভাবে দাঁড়ায়, বিনা অ্যাপ্লিকেশনে, বিনা দরখাস্তে। আল্লাহর ওলি বিশ্ববরেণ্য আলেমে দ্বীন হুজুর, আপনি আমাদের সামনে এসেছেন, আপনি দোয়া করুন, আল্লাহ তাআলা আমাদের এই লেখাটা পুষিয়ে দিবেন। ওই সময় হুজুর মুস্কি একটি হাসি দিয়েছিলেন। আমার মতো একটা সাদা রুমাল হুজুরের ছিল, একটা কালো পাঞ্জাবির পরে পরিহিত। হুজুর মুস্কি হাসি দিয়ে আমাদেরকে বললেন, বাবা তোমরা লেখো, আল্লাহ তোমাদেরকে ভালো করুক। ওই হাসিটার কথা আবার মনে পড়েছিল সেই দিন, যেদিন তাকে বলেছিল, হুজুর আপনাকে মুক্তি দেওয়া হবে, এই জাতি আপনার কাছ থেকে কোরআন শুনতে চায়, আপনি চলুন, কারাগার থেকে চলুন, আপনাকে মুক্তি দেওয়া হবে। হুজুরকে অসুস্থতার ভান দিয়ে যখন বাইরে আনা হলো, হুজুর একটা মুক্তি পেয়ে যাবেন, বিজয়ের একটা হাসি সেদিন হুজুর দিয়েছিলেন, যে হাসিতে গোটা বিশ্ববাসী একটা স্বস্তির আভাস পেয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ওই হাসি আপনারা দেখেছিলেন? হুজুরের ওই হাসিটা সেদিন আমার প্রথম পরীক্ষার দিন দেখলাম, আর ওই মৃত্যুর আগে যেদিন বাইর করেছিল ওই দিন দেখেছিলাম। হুজুরের ওই মুস্কি হাসিটা প্রমাণ করেছিল, জাতিকে বোঝাইতে চেয়েছিল, আবার জাতিরা
ও বিশ্ববাসীরা, এক নয় দুই নয় 50টা বছরের কাল অধিক আমি আল্লাহর কোরআন দিয়ে মানুষের সাথে কথা বলেছি। কোরআন দিয়ে জাতিকে আমি সভ্য জাতিতে পরিণত করতে চেয়েছি। আমি কিয়ামতে দিনের দায়িত্ব পালন করে জাতীয় পার্লামেন্ট আল্লাহর কোরআন দিয়ে এই জাতির সংসদের কাছে, এই জাতির কাছে মুক্তির পথ আমি বাতলে দেওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছি। আবারও আমি কোরআনের ময়দানে আমি আসতে চাই, আমি আসবো, তোমরা দোয়া করো। যে হাসিটা গোটা বিশ্ববাসীকে মৃত্যুর উপরে তার কাঁদিয়েছিল। ভাইরা আমার, এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মারার পেছনে যে মাস্টার মাইন্ড ছিল ভারতের দাদা বাবুরা, ওরা চেয়েছিল হাসিনাকে সবক দিয়েছিল বাংলাদেশের জনপদে। ও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আপনার জন্য আফম জনতা এক নয় দুই নয়, আপনাকে আমৃত্যু কারাদণ্ড রায় যখন শোনানো হয়েছিল, এক নয় দুই নয় 250 দামাল ছেলেরা, আবাল বৃদ্ধরা, তারা জীবন উৎসর্গ করেছে। তারা তাদের বাবার কথা, সন্তানের কথা, মায়ের কথা চিন্তা করে নাই। এখন যদি এই নির্বাচনের আগে এই সাঈদীকে যদি পৃথিবীর জমিন থেকে না সরিয়ে দেওয়া হয়, তাহলে হাসিনা আপনার স্বার্থ সিদ্ধি হাসিল হবে না। পবিত্র দেবনাথ নামে একজন জানোয়ারকে মাস্টার মাইন্ডের প্রধান করে দেওয়া হলো। জামানকে, এই জানোয়ারকে করা হলো, আর একজন কি আহম্মদ যেন 3 জন জানোয়ারকে দিয়ে আল্লাহর অলিকে পুশিং ইনজেকশন দিয়ে এই জমিন থেকে আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করে দিলেন তাদের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লামা সাঈদী সারা জীবন আল্লাহর বলেছে, আল্লাহ আমি শাহাদাতের তামান্না চাই, আমি শহীদ হতে চাই, আমি ধর্ষকের মামলা নিয়া, আমি এই গিলানি নিয়া, চোরের গিলানি নিয়া, ডাকাতের গিলানি নিয়া এই জমিন ছাড়া আমি হতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? একজন হিন্দু মানুষ যার ভার মেরেছে, তার ভাইয়ের সাক্ষী হিসাবে আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য কোর্টে নিয়েছিল। এর নাম ছিল শুকরঞ্জন বালি। এই শুকরঞ্জন বালিকে অনেকবার বোঝানো হলো, ও শুকরঞ্জন বালি, তুমি বলবে তোমার ভাইকে সাঈদী হত্যা করেছে। শুকরঞ্জন বালি বলল, না, আমার দ্বারা পসিবল, অসম্ভব, আমি বলতে পারবো না। কারণ সাঈদীর মতো একটা ভালো মানুষ আমাদের এই পিরোজপুরের জমিনে আমরা আজও পর্যন্ত পাই নাই। দুইটা বার তিনি পার্লামেন্ট সদস্য ছিল, সংসদ সদস্য ছিল। আমরা মায়ের পেটে যেমন সন্তান বসবাস করি, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সেভাবে তিনি সুন্দর করে রেখে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই খুলনায় সিদ্দিকিয়া মাদ্রাসার পাশে সিদ্দিকিয়া মহল্লায় উনি ওসিহাত নামায় বলে গিয়েছিল, আমার জানাজা খুলনাতে হবে, খুলনা সিদ্দিকিয়া মাদ্রাসার পাশে হবে, মসজিদের পাশে। কিন্তু খুলনার জালিমরা সেখানে তার জানাজাটা হতে দেয় নাই। অবশেষে সংক্ষেপ করে বলে আমার মূল আলোচনায় যাচ্ছে, সাঈদী ফাউন্ডেশন, যেটা পিরোজপুর কয়েক জুমা আগে যখন আমার বরিশাল মাহফিল ছিল, হুজুরের কবরের পাশে দাঁড়াইয়া দীর্ঘক্ষণ ধরে দোয়া করলাম, আল্লাহ আমি তো নাসিস, আমার কোনো ইলম নাই, কালাম নাই, কিন্তু তোমার গোলামের মাদ্রাসায় আমি পড়েছি, সেখানে পরীক্ষা দিয়েছি। আল্লাহ, আমি যখন চাঁদপুর মাদ্রাসায় পড়তাম, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির বুকে কতবার এই বুক যে লাগানোর সুযোগ হয়েছে আমার আল্লাহ জানে। কতবার যে হুজুরের সঙ্গে আমার এই হাতটা মুসাফা করার সুযোগ হয়েছে আমার আল্লাহ জানে। তাই তো ভাইরা আমার, পিরোজপুরে তার কবরের পাশে, মসজিদের জানালার পাশে বাম হাতে বসলে হুজুরের কবরটার নেম প্লেট ছোঁয়া যায়। ওখানে দীর্ঘক্ষণ বসে কোরআন শরীফ পড়ে হুজুরের জন্য দোয়া করলাম। আর ওই শুকরঞ্জন বালি যে কথাগুলো বলেছিল জানা যায় তিনি উপস্থিত হয়েছিলেন। উপস্থিত হয়ে লক্ষাধিক মানুষের সামনে বলেছিল, ও পিরোজপুরবাসী, ও দেশবাসী, ও বিশ্ববাসীরা শুনে নাও, যে দণ্ডে দণ্ডিত করে আমার ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছিল,
আল্লামা সাইদি নাকি আমার ভাইকে মেরেছিল, যার কারণে সাইদি হুজুরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আমার ভাইকে আল্লামা সাইদি মারি নাই, আমি সাক্ষ্য দিলাম তিনি একজন নির্দোষ মানুষ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত ভাইরা বাবাজিরা, সেই সাইদি সাহেবের জানাজা বাংলার জমিনে করতে দেয়া হলো না। বাংলার জমিনে নির্বিঘ্নে আল্লাহর ওলির জানাজা করতে দেয়া হলো না। সেখানে আসর প্রতি চোর প্রতি কত দামাল ছেলেরা, কত মুরব্বীরা গ্রেপ্তার হয়েছিল। কিন্তু যদি সঠিকভাবে আল্লামা সাইদির জানাজা করতে দিত, আমার মনে হয় বাংলাদেশে আল্লামা সাইদির চাইতে বড় জানাজা এ যাবৎকাল আর একটা হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? হাসিনা তার বাবার বড় আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল। তার বাবা ইসলামকে বিরোধিতা করার কারণে, বাকশাল তৈরি করার কারণে, ৭২-এর সংবিধান কনস্টিটিউশন আনার কারণে তার বাবাকে জাতি প্রত্যক্ষণ করেছিল। সে বলে আমার বাবা এত কিছু করেছে, অত কিছু করেছে, কিন্তু বাবার একটা জানাজার ফুটেজ আজ পর্যন্ত হাসিনা দেখাইতে পারলো না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং হাসিনা শেখের বিটি, তুমি শুনে নাও, ইসলাম ওয়ালাদের কষ্ট দিয়েছ, কোরআন ওয়ালাদের কষ্ট দিয়েছ, আল্লাহ ওয়ালাদের কষ্ট দিয়েছ, ইসলামী ছাত্র শিবির সহ, জামাত ইসলামের নেতৃবৃন্দ সহ, বিরোধী দল বিএনপি সহ সকল বিরোধী দলকে দমন পীড়ন চালিয়েছ। তোমার জানাজার ফুটেজ তো দূরের কথা, বাংলার জমিনে তোমার জানাজার দৃশ্য তোমার কোনো দালাল নেতা কর্মীও দাঁড়ানোর সুযোগ করা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এবার আসুন, মুসলিম অধ্যুষিত গোটা পৃথিবীতে ৫৭টি মুসলিম দেশ। এই ৫৭টি দেশে মুসলমান হিসাবে আল্লামা সাইদির গায়েবানা জানাজা হওয়ার দাবি রাখে, কিন্তু গোটা পৃথিবীর শুধু মুসলমান দেশে নয়, ১৬৩টা দেশে আল্লামা সাইদির জানাজা হয়েছে গায়েবানা। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, তার কয়েকদিন পরে আমার ভারতের মুর্শিদাবাদ, সেখানে প্রোগ্রাম ছিল, সেখানে মাইকে পাবলিশ করে আল্লামা সাইদির গায়েবানা জানাজা হয়েছে। প্রায় লক্ষাধিক মানুষের বেশি ভারতবর্ষে আল্লামা সাইদির গায়েবের জানাজা হয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে দেখুন, আল্লাহ বলেন, সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন, কথাটা কার? একটু জোরে বলতে হবে। কথাটা হচ্ছে আল্লাহ তাআলার। আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকট সবচাইতে গ্রহণযোগ্য, নিরেট নির্ভেজাল ধর্মগ্রন্থর নাম, জীবন ব্যবস্থার নাম যে যাতেই বোঝেন, সেটা হলো ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে দেখুন, সপ্তম খলিফা, সপ্তম আব্বাসীয় খলিফা আল মামুন, একটু ডিপলি যাচ্ছি, আল মামুন প্রতি বছর একটি কোরআনের কনফারেন্স করে। এই জমিনে যারা আল্লাহ ওয়ালা, তারা কোরআনের কনফারেন্স করে, তারা হাদিসের কনফারেন্স করে, ইসলামী সংস্কৃতির কনফারেন্স করে। কিন্তু মমতার মতো যারা বাস্ট, হাসিনার মতো যারা বাস্ট, ওবায়দুল কাদেরের মতো যারা বাস্ট, এমনিভাবে আওয়ামী লীগ অধিকাংশ যাদের চরিত্র ঠিক নাই, এরা কোরআনের মাহফিলে ১৪৪ ধারা জারি করে, কিন্তু গান বাজনা ওপেন করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের মাহফিলে 144 জারি করে দেয়। তো সপ্তম আব্বাসীয় খলিফা আল মামুন প্রতি বছর তিনি একটি করে কোরআনের কনফারেন্স করতেন। সেখানে বিভিন্ন ধর্মের মানুষদেরকে প্রতি বছর দাওয়াত করতেন। দাওয়াতের ধারা বিবরণে অনুযায়ী ওই বছর একজন খ্রিস্টান পাদ্রীকে বললেন,
আমি আপনাকে আমার এই কোরআনের কনফারেন্সে দাওয়াত করলাম। কোরআনের কনফারেন্সে খ্রিস্টান পাদ্রী যখন দাওয়াত করলেন, তিনি বক্তৃতা করলেন, এত সুন্দর করে নসিহত করলেন, লেকচার করলেন, যার বক্তৃতায় হাজার হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ চাতক পাখির ন্যায় কোরআন এই কনফারেন্সে ইহুদির এই বক্তৃতা শুনতেছে। খলিফা আল মামুন সভাপতি সমাপনী বক্তৃতায় তিনি বললেন, ও খ্রিস্টান পাদ্রী, অত্যন্ত সুন্দরভাবে সাজালো গোছালো ভাবে আপনি যে বক্তৃতা করলেন, নসিহত করলেন, এটা আমাদের হৃদয় কেড়ে নিয়েছে, আমার হৃদয় বিগলিত হয়েছে। তবে আমি আপনাকে মহাগ্রন্থ কোরআন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে যেটা মনোনীত জীবন ব্যবস্থা, অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ, এই জীবন ব্যবস্থার পরে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি মুসলমান হয়ে যান, আপনি ইসলাম গ্রহণ করুন। শুনতেছেন তো? ভালো লাগতেছে? আপনি ইসলাম গ্রহণ করুন। খ্রিস্টান পাদ্রী বলল, ভাই, ও খলিফা আল মামুন, আপনারা ধর্মযাজক, ধর্মীয় জ্ঞান আপনাদের ভিতরে পুঞ্জীবিত রয়েছে, আপনারা আল্লাহর কোরআন পড়তে পারেন, কিন্তু আমি তো কোরআন পড়তে পারি, কিন্তু কোরআন এখনো গবেষণা করি নাই, এখনো কোরআন নিয়ে থিসিস করি নাই, আমি এখন রিসার্চ করার সুযোগ হয় নাই। তবে আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য, ঢোকার জন্য। তো আপনি আমাকে 3টা বছর আপনি আমাকে সময় দিয়ে দিন। যদি আমার ভালো লাগে, আমি যদি এটা অধ্যয়ন করে আমার মনোভূত হয়, আমি যদি হেদায়েতের রাস্তা পাই, আমি যদি কল্যাণকামী জীবন ব্যবস্থা এটা মনে করি, না হয় 3টা বছর পরে আমি ইসলাম গ্রহণ করব। খ্রিস্টান পাদ্রী 3টে বছর ধরে ধরে প্রথম বছরে তিনি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ একটি পুস্তক আকারে লিখলেন। দ্বিতীয় বছরে তিনি একটা নাসারাদের ধর্মগ্রন্থ লিখলেন। এরপরে আরেক বছরে তিনি মুসলমানদের ধর্মগ্রন্থ, এটা মুসলমানদের তো শুধু বলা যাবে না, হুদাল্লিন নাস, সমস্ত বিশ্ববাসীর ধর্মগ্রন্থ এটা, মুসলমানদের এই আল্লাহর কোরআন তিনি লিখলেন পাণ্ডুলিপি আকারে। ইহুদি নাসারা 2 জন এবং খ্রিস্টান, এদের অকেশনে, এদের যখন কোনো জজবা হয়, কোনো বাজার হয়, তিনি তাদের মন মস্তিষ্ক জ্ঞান দিয়ে ওদের কিতাবের কিছু কাটছাট করে, যখন তাদের কিতাবের থেকে কিছু নেওয়া হলো, তার মন থেকে কিছু নেওয়া হলো, তাদের দার্শনিক কবির কাছ থেকে কিছু কথা নেওয়া হলো, ওই নিয়ে যখন তিনি নাসারাদের ওখানে চলে গেলেন, তাদের অকেশন উৎসবে চলে গেলেন, মানুষ কোনো যাচাই বাছাই না করে তাদের ধর্মের মানুষেরা এটা অনায়াসে ক্রয় করে তারা তাদের বাড়িতে রাখা শুরু করে দিল। দ্বিতীয় বছর যখন ইহুদিদের অকেশন শুরু হয়ে গেল, তাদের কোনো উৎসব, কোনো মেলা হলো, তাদের কিতাব থেকে কিছু কথা নিয়ে তারা লেখা শুরু করে দিল, তাদের মনীষীর মুখ থেকে কিছু কথা নেওয়া শুরু করে দিল এবং তার নিজস্ব কিছু মত সেখানে চালিয়ে দিল। দেখা গেল ওই জাতির মানুষেরা তাদের কিতাবগুলো কিনে নিয়ে ঘরে চলে গেল। সর্বশেষ 3 বছরের মাথায় যখন আল্লাহর কোরআনকে তিনি ছোট্ট পাণ্ডুলিপি আকারে একটা সূরা অথবা কয়েকটা সূরার সমন্বয়ে তিনি নিয়ে গেলেন, ওই সূরার ভিতরে কিছু তার আল্লাহর কথা দিলেন, কিছু মানুষের দার্শনিকদের কথা দিয়ে দিলেন, কিছু তার মন গড়া কথা অল্প অল্প দিয়ে দিলেন। দেওয়ার পরে যখন তিনি ওটা মুসলমানদের উৎসবে মনে করেন মাহফিলে বিক্রি করতে নিয়ে গেল, তখন 7 বছরের একটা ছেলে কোরআনের হাফেজ সঙ্গে সঙ্গে এই কোরআনের পাণ্ডুলিপিটা হাতে নিল। কোরআনের পাণ্ডুলিপি যেই না হাতে নিল, তখন তিনি দেখতে পেলেন আল্লাহর কোরআনের সঙ্গে এখানে কিছু রদ বদল করা হয়েছে, এখানে কিছু
সংযোজন বিয়োজন করা হয়েছে। সঙ্গে সঙ্গে 7 বছরের ওই বাচ্চাটা ওই খ্রিস্টান পাদ্রীকে প্রতিবাদ করে তার মারার জন্য উদ্যত হয়ে গেল। বলো বেটা, ছোট্ট মানুষ তুমি, অতি শৈশব বয়স তোমার ছোট, কিন্তু আমার ইহুদি নাসারার কাছে নিয়ে গেলাম, সেখানে তারা কোনো কথা বলল না। খ্রিস্টান জাতির কাছে পাণ্ডুলিপি বিক্রি করলাম, তারা কোনো কথা বলল না। তোমাদের কাছে যখন নিয়ে আসলাম, তোমাদের কোনো বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ কোনো মানুষ এটা নেয় নাই। বয়স মাত্র তোমার 7 বছর। এই 7 বছর বয়সে কোরআনের পাণ্ডুলিপি হাতে নিয়ে আর কয়েক মিনিটের ভিতরে তুমি আমার উপর রাগান্বিত হয়ে গেলে, ক্ষিপ্ত হয়ে গেলে, এর কারণটা কি বাবা বুঝতে চাই, আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে 7 বছরের ওই ছোট্ট বালক বলছে, আমার কোরআন, আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ কোরআনে বলেছে, এমন একটি কিতাব, এমন একটি সংবিধান, এমন একটি কনস্টিটিউশন, যার ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই, কোনো প্রকার ভুল নাই। একবার চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। 7 বছরের এই ছোট্ট বালকের কথার পরে ভিত্তি করে তিনি অবাক নেত্রে ফ্যাল করে তাকিয়ে আছেন। বলছে, বাবা, আমি আর জিয়ালাতের ভিতরে থাকতে চাই না, আমি আর অন্ধকারের ভিতরে থাকতে চাই না। এই কোরআন হলো আলো, কোরআন হলো নূর, এই কোরআনের সংস্পর্শে আমি আসতে চাই, আমি মুসলমান হতে চাই। তোমরা তোমাদের ধর্মযাজকের কাছে, মুসলিম হুজুরের কাছে নিয়ে আমাকে কালিমা পড়ে মুসলমান বানাও। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সম্মানিত ভাইরা আমার, বাপজি আমার, ও পর্দানিসীন এবং বোনেরা, আল্লাহর এই কোরআনকে সম্মান করতে জানে একজন মুসলিম, সম্মান করতে জানে একজন হিন্দু, সম্মান করতে জানে একজন পৌত্রিকতা, সম্মান করতে জানে একজন ব্রাহ্মণ। কিন্তু আল্লাহর কোরআন কিভাবে নির্বাপিত হয়ে যাবে, কিভাবে বাংলার জমিন থেকে উৎখাত হয়ে যাবে, এই চেষ্টা করেছে হাসিনা এবং তার দোসররা। কথা বলেন ঠিক না বেঠিক? কাজেই যে জাতি আল্লাহর কোরআনকে অবমাননা করেছে, আল্লাহর কোরআনকে মঞ্জিলে মকসদে পৌঁছে দিতে দেয় নাই, আল্লাহর কোরআনের বাণীকে আল্লাহর জমিনে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে দেয় নাই, বাধা সৃষ্টি করেছে, সেই জাতির পরে আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে ওয়াসরে আল্লাহ গজব নাজিল করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? অপরদিকে যে জাতি আল্লাহর কোরআনকে সম্মান দিতে জেনেছে, যে জাতি আল্লাহর কোরআনকে মর্যাদা দিতে জেনেছে, সেই জাতি যদি হিরো হয়ে যায়, সেই জাতি যদি জিরো হয়ে যায়, কোরআনকে সম্মান আর মর্যাদা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন সেই জাতিকে একটা হিরো জাতিতে পরিণত করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আসুন ভাই আমার, বন্ধুরা আমার, কোন কথাগুলি বলবো মা বোনদের লক্ষ্য করে আমি আয়াতের সঙ্গে আমি একটু মিল করে দেয়া শুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম যারা বুঝেছে, ইসলাম যারা চিনেছে, ইসলাম যারা মেনে চলেছে, ফাঁসির দড়িকে চুম্বন করে নিয়েছে, বাতিলের সাথে কোনোদিন আপোষ করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতিটা আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও বিশ্ববাসীরা, কেবলমাত্র শুধুমাত্র অনলি ফর আমি মানুষ আর জিন জাতিকে আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। মানুষ আর জিন, মানুষ আর জিন। জিনের যে সংখ্যা কত কেউ এটা বলতে পারবে না, কোনো গণনায় জিনের সংখ্যা কেউ আজ পর্যন্ত বলতে পারে নাই। তবে এতটুকু বলা যায়, জিন জাতি এত বেশি, আকাশ থেকে যদি একটা সুচ ফেলানো হয়, একটা সুচ যদি জমিনে ফেলানো হয়,
ওই সুসটা জমিনে পড়বে না, কোনো না কোনো জিনের গায়ে পড়বে। আবার মা বোনরা বলবেন না হুজুর অস করে গেছে, এত যদি জিন থাকে রাতে বাইরে উঠবো কেমনে? ইস্তেঞ্জায় যাওয়ার প্রয়োজন, জরুরত যাওয়ার প্রয়োজন, যাইব কেমনে, রাতে চলবো কেমনে? না না না, জিনের চাইতে মর্যাদা আল্লাহ আপনাকে বেশি করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সকলের চাইতে সৃষ্টির শ্রেষ্ঠ করে আল্লাহ তাআলা আপনার আমার তথা মানব জাতিকে বানিয়েছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, বাবাজি আমার, পর্দানিশীল মা এবং বোনেরা খুব খেয়াল করুন। এই পৃথিবীতে এখন 800 কোটি মানুষ। কত কোটি? একটু তথ্য দিচ্ছি, কত কোটি? গোটা পৃথিবীতে এখন 800 কোটি মানুষ। 180 কোটি মাত্র মুসলমান, কম বেশি হবে। আর 620 কোটি হলো ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ জনজাতি, পৌত্তলিকতা জাতি, নাসারা জাতি সহ পৃথিবীর যত জাতি আছে সব হলো তারা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, মুসিবতের দিনে যেদিন বিচারের আসরে আল্লাহ বসবেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি যেদিন বিচারের আসনে বসবো ওই দিন বান্দার ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, বান্দার থেকে চুলচেরা বিশ্লেষণের হিসাবগুলি আমি আল্লাহ তাআলা নিয়ে নিব। যারা ঈমান এনেছে, যারা ইসলাম গ্রহণ করেছে, যারা আল্লাহকে রব বলে মেনেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে মেনেছে, ইয়াজ এ কমপ্লিট কোড অফ লাইফ, কোরআনকে জীবনের সংবিধান হিসাবে মেনেছে, কেবলমাত্র ইরা ছাড়া, কেবলমাত্র ইরা ছাড়া আর বাকি সবাই বিনা হিসাবে আল্লাহর জাহান্নামে চলে যাবে। তাহলে খুব খেয়াল করুন, 800 কোটি মানুষ, মুসলমান মাত্র 180 কোটি, তাহলে 620 কোটি অমুসলিম। কথা বলেন ঠিক না বেটি? এই 620 কোটি অমুসলিম বিনা হিসাবে তারা জাহান্নামে চলে যাবে। খুব খেয়াল করুন, এদের ভিতর দিয়ে 180 কোটি মানুষের মধ্য থেকে সবাই কি চায় আল্লাহর কোরআন দিয়ে বিশ্ব চলুক? কথা বলেন, সবাই কি চায়? আমাদের বাংলাদেশের 56,000 বর্গ মাইল, এখানে প্রায় 95 জন মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? সেই 95 জন মুসলমানের ভিতরে আজ পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআন সংসদ পর্যন্ত পৌঁছাইল না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ওই মুজিবের ভাষণ আর আইয়ুব খানের শাসন আমরা শুনেছি। এরপরে আমরা বাংলার জমিনে যখন বুঝতে পেরেছি, আমরা ওই বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি, তার মেয়ের শাসন ব্যবস্থা দেখেছি, কোন প্রভুর শাসন ব্যবস্থা দেখেছি, মঈনুদ্দিন আর ইয়াজউদ্দিন আর ইরশাদের নানান তাল আমরা দেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো একটা জিনিস বাকি রয়েছে জাতীয় সংসদে দেখতে, যেটা যে হেরা গুহার ভাতচুরিতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছিলেন, সেই কোরআনের সংসদ, সেই কোরআনের পার্লামেন্ট কারা কারা আগামীতে চান একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে 180 কোটি মুসলমানের মধ্য থেকে বাংলাদেশে আমরা প্রায় 95 জনের বেশি মুসলমান। এখনো আল্লাহর এই কোরআন আমরা সংসদ পর্যন্ত নিয়ে যেতে পারলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? ইতিমধ্যে আমাদের বাংলাদেশের খুলনা বিভাগের একটি জায়গা আছে মোংলা, এক জালিম জারুস বলেছে, একটা মেয়র, সাবেক মেয়র, সে বলেছে কোরআন হচ্ছে ভাওতাবাজি। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এ কোরআন কি ভাওতাবাজি? কথা বলেন, কোরআন কি ভাওতাবাজি? এরপরে কেউ বলতেছে তোর রসুলকে জেলে দিয়ে দে। এরা আবার বাংলাদেশের কর্ণধার হবে, বাংলাদেশের বড় বড় হয়তোবা মিনিস্টারি পদ দখল করতে পারে। কাজেই আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা আচরণ করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, আল্লাহর কোরআন যারা ভাওতাবাজি বলে, আল্লাহর রসুলকে জেলে দিয়ে দাও, এই কথা যারা বলে, এই দলকে আমরা সমর্থন করি না। কথা বলেন ঠিক না বেঠিক?
সুতরাং আগামীর দেশ ইসলামওয়ালাদের দেশ, আগামীর দেশ কোরআনওয়ালাদের দেশ, আগামীর দেশ টুপিওয়ালাদের দেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আসুন, এই 180 কোটি মানুষের মধ্য থেকে বারবার বলছি, আল্লাহ তাআলা হিসাব নেবেন এই 180 কোটি মানুষের, মুসলমানদের হিসাব নেবেন, আর বাকিগুলো বিনা হিসাবে যাবে। এখন ইসলামী আন্দোলনের যারা বিপ্লবী সিপাহে সালাহ ছিলেন, তাদেরকে একদিকে দিয়েছিল বিভিন্ন অফার, আর একদিকে দিয়েছিল ফাঁসির দড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি মুমিনদের জান আর মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি, খরিদ করে নিয়েছি। মা বোনরা আপনারা খেয়াল করুন, বাজানরা খেয়াল করুন, আপনি যদি মুমিন হয়ে থাকেন আপনার জান আর মাল কিন্তু আল্লাহ খরিদ করে নিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা বান্দিরে, আমার রাস্তায় তোদের জান দিয়ে দিবি, মাল দিয়ে দিবি, বিনিময় আমি আল্লাহ তোদেরকে জান্নাত দান করব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা সরকার চেয়েছিল ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে জেল দিয়ে, জুলুম দিয়ে, ফাঁসি দিয়ে নির্বাপিত করা যাবে, আমাদের কাছে আত্মসমর্পণ করবে, তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আমাদের কাছে তারা আত্মসমর্পণ করবে। না না না, একদিকে তাদের কাছে ছিল অপর দিকে ছিল তাদের ফাঁসির দড়ি। আল্লাহর দিনকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে ভালোবেসে এই জাতিকে বুঝাইতে চেয়েছে, ও জাতিরা, ও বাংলার জমিনের মানুষেরা, আমরা যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিতাম, একামতে দিনের কথা বলতাম, আমরা বাতিলের সঙ্গে আঘাত করতে রাজি নয়, ফাঁসির কাস্টে ঝুলব, কিন্তু ইসলামী আন্দোলনের সৈনিকরা, নেতারা আর কর্মীরা জীবন যাবে, মরণ হবে, তবুও কোনোদিন বাতিলের কাছে মাথা নত করবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাইরে আমার বন্ধুরা আমার, ইসলামী আন্দোলনের একজন সিপাহসালার ছিলেন, নাম ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী। আপনারা চিনেন না? নাম জানেন না? এনার নাম ছিল মাওলানা মতিউর রহমান নিজামী। মতিউর রহমান নিজামীকে যখন ফাঁসির রায় শোনানো হইল, খুব খেয়াল করুন, কত হৃদয় বিদারক ঘটনা। মতিউর রহমান নিজামী রাহমাহুমুল্লাহ তখন একটু হাতের পরে মাথাটা রেখে একটু তন্দারায় চলে গিয়েছিলেন। খুব খেয়াল করুন, একটু পরে যার ফাঁসি, কিভাবে সে ঘুমিয়ে যায়, কেমন ইমানের পরিধি, কেমন তার ইমানের জজবা। এমন সময় পরিবারের পক্ষ থেকে দেখা করার জন্য সরকারের পক্ষ থেকে বলা হইল, আপনার বাবাকে আজকে রাতেই ফাঁসি দেওয়া হবে, আপনাদের যার যার দেখতে মনে চায় আপনারা কথা বলতে পারবেন, সালাম দিতে পারবেন। মতিউর রহমান নিজামীর ছেলে, বড় ছেলে আব্দুল মোমেন ভাই এবং তার বড় মেয়ে মোহসেনা এবং তার স্ত্রী, নাতি পুতারা, পরিবারের লোকজন যখন তারা চলে গেল, চলে যাওয়ার যেই না পায়ের আওয়াজ শুনলেন, সঙ্গে সঙ্গে মতিউর রহমান নিজামী হুজুর আগেই উঠে পরিবারকে সালাম দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সালাম যেই না দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, প্রিয়তম স্ত্রী, ইসলামী আন্দোলন করার কারণে, ইসলামী আন্দোলন করার অপরাধে এই জালিম সরকার আছিদা আমাকে ফাঁসির কাস্টে ঝুলায়। আমি নির্দোষ কোনো অপরাধ করিনি, পয়গম্বরদেরকে কষ্ট দিয়েছিল, তাদের একটাই অপরাধ ছিল, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, তাদের একমাত্র অপরাধ ছিল সর্বশক্তিমান দয়ালু আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার কারণে। ও আমার প্রিয়তমা স্ত্রী, ও আমার সন্তানেরা, ও আমার মেয়েরা,
ও আমার ছেলেরা, ও আমার নাতি পুতারা, তোমার দাদা কোনো অপরাধ করে নাই, তোমার দাদা কোনো অপরাধের কারণে আজকের ফাঁসি হবে না। তোমার দাদা ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে, কোরআনের পার্লামেন্ট এই প্রচার প্রসারণা দেওয়ার কারণে অসহায় মানুষগুলিকে আল্লাহর দ্বীনের রাস্তায় পরিচালিত হওয়ার এই নেতৃত্ব দেওয়ার কারণে তোমার বাবাকে আজকের জালেমরা ফাঁসি দিচ্ছে। তবে শোনো, আমার যদি ফাঁসি দিয়ে দেয়, আর ফাঁসি হবে আমি জানি, স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী, ইসলামী আন্দোলন করার কারণে তোমার হক আমি আদায় করতে পারিনি, সন্তানদের ভালো খোঁজ খবর নিতে পারিনি, আজকের একটু পরে আমার জীবন লীলা হয়তো বা ফুরিয়ে যাবে। আজ থেকে তুমি তোমার সন্তানের, তোমার ছেলে মেয়েদের মায়ের ভূমিকা তুমি পালন করবে, আবার একদিকে বাবার ভূমিকা তুমি পালন করবে। এই মা বাবার ভূমিকা তোমাকে নিতেই হবে, পালন করতেই হবে। আল্লাহর কাছে দোয়া করো, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে আজকে আমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আরশের মালিক, জমিনের মালিক যদি আল্লাহ আমাকে কবুল করে, তোমার স্বামী একজন শহীদের মর্যাদা হিসাবে, একজন শহীদের স্ত্রী হিসাবে আল্লাহর দরবারে তুমি বিবেচিত হবে। মেয়ে মোহসেনাকে ডাক দিয়ে বলে, ও মোহসেনা, তুমি আমার একমাত্র বড় কলেজের টুকরা। তুমি যখন দুনিয়া এসেছিলে তখন তুমি আমাকে সর্বপ্রথম আব্বা বলে আমাকে ডেকেছিলে, আমাকে আব্বা বলে তুমি ডেকেছিলে। তোমার আব্বা বলে ডাকার কারণে আমি তোমাকে নাম ধরে ডাকতাম না, মা বলে ডাকতাম। আমার এই ফাঁসিতে তোমার সবচাইতে বেশি কষ্ট হবে আমি জানি, তবে তুমি ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে দোয়া করো। তোমার আব্বা কোনো অপরাধ করেনি, ইসলামী আন্দোলন করার কারণে, নবীদের পয়গম্বরদের দেখানো মতে থাকার কারণে তোমার আব্বাকে আজকের এই জালিমরা ফাঁসি দিয়ে দিচ্ছে। আর ছেলেকে ডাক দিয়ে বলে, সংক্ষেপ করে বলছি, ছেলেকে ডাক দিয়ে বলছো, মোমেন, আগেই বলেছি তোমার বাবা কোনো অপরাধ করেনি, তোমার বাবার একটা মাত্র দোষ ইসলামী আন্দোলন করা। তবে তো তুমি একজন বড় আলেম, আমি তোমাকে ওসিহাত করে গেলাম, তুমি আমার জানাজার নামাজ পড়াবে। আল্লাহু আকবার। তুমি আমার জানাজার নামাজ পড়াবে, সাথে আয় তোমার মাকে পাবনায়, সাথে আয় তুমি নিবে না, তোমার মা বয় বৃদ্ধা মানুষ, কষ্ট হয়ে যাবে। তবে মোমেন, আল্লাহ তোমার অনেক এলেম দিয়েছে, তবে তুমি পায়জামা পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে আমার জানাজাটা পড়াবে। তবে মোমেন, এই বিদায় বেলায় তোমার কাছ থেকে আমি একটা পরামর্শ নিতে চাই। বাজান, পরামর্শটা হলো এই, তোমরা চলে যাওয়ার কিছুক্ষণ পরে তো এই জালিম সরকার আমাকে ফাঁসির কাস্টে নিয়ে নিবে, আমাকে অন্যায়ভাবে আমাকে মেরে দিবে, আমাকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে। ও বাবা, তুমি বলো, আমি তো এখন লুঙ্গি পরিত অবস্থায় তোমাদের সামনে এসেছি, কিন্তু বাবা ফাঁসির কাস্টে যখন আমাকে দিয়ে যাবে, আমি লুঙ্গি পরে যাব না পাজামা পরে যাব? বাবা মুমিন, তুমি একটু বলে দাও। মুমিনের চোখের পানি, মুমিন কান্দে, তার বোন মোহসেনা কান্দে, ওনার স্ত্রী কাঁদে, নাতি পুতিরা কান্দে, সকলের নিজে হাতে বাউলানা নিয়ে যাবি। চোখের পানিগুলো মুছে দিয়ে বলছে, তোমরা তো ভাগ্যবতী, কেউ তোমরা শহীদের পিতা হবা, কেউ শহীদের দাদা হবা, কেউ তোমরা শহীদের পুতা আমার, তোমরা আল্লাহর কাছে মর্যাদাবান। তবে মোমেন, তুমি বলো আমি ফাঁসির কাছে কি পড়ে যেতে পারি? মোমেন পরামর্শ দিলেন, আব্বা, যে ইসলামী আন্দোলন করার কারণে বাংলাদেশের সুন্দরবন থেকে শুরু করে বান্দরবন, রূপসা থেকে পাটুরিয়া, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে আপনার পদচারণা, কোরআনের পদচারণা। বাবা, এই পায়জামা পাঞ্জাবি টুপি পরে আপনি আমার দ্বীনের দাওয়াত দিয়েছেন। আমার পরামর্শ হলো, ওই সাদা পায়জামা পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে আপনি ফাঁসির কাস্টে যাবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বাইরে আমার বন্ধুরা আমার, কতগুলো মনের জজবা থাকলে, কতগুলো আল্লাহর প্রতি বিচল বিশ্বাস থাকলে, কতগুলো মনের প্রতি কনফিডেন্স থাকলে, শাহাদাতের অদম্য
বাসনা নিয়ে ফাঁসির কাস্টে যেতে পারে, একটু কাঁপলো না, ভয় পেল না, কথা জড়ে গেল না, তাহলে বুঝতে হবে ওই ফ্যাসিস্ট নাস্তিক হাসিনা অন্যায়ভাবে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইরা বোনেরা, আল্লাহর দিনকে মঞ্জলে মকসদে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমাদের স্ত্রী যদি বিধবা হয়ে যায়, বাচ্চাগুলি ইয়াতীম হয়ে যায়, আব্বা আম্মা যদি বৃদ্ধ বয়সেও কষ্ট পায়, আল্লাহর দ্বীনের রক্ষার্থে, আল্লাহর দ্বীনের ব্যাপারে আমরা রাজি আছি। ময়দানে কারা কারা হাত উঁচু করে একটু আল্লাহকে দেখান তারা তারা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এবার শুনুন মা এবং বোনেরা, কোন কথা আমি বলি, আবেগ দিয়ে কোন কথা আমি বলবো। আমি আপনারা আমাকে চেনেন জানেন, প্রত্যেকে মা বোন এখানে যারা আছেন, আমার ভাইরা বাপজিরা এখানে যারা আছেন, আপনারা প্রত্যেকে আমাকে চেনেন। দীর্ঘ বছর আপনাদের এখানে আমি থেকেছি, আপনারা আমার পিছনে নামাজ পড়তেন। আমার ব্যাপারে কোনোদিন সন্ত্রাসী কার্যকলাপ দেখেছেন নাকি? কারো কাছে চাঁদা চেয়েছি নাকি? কারো কাছে মাস্তানির কোনো টাকা নিয়েছি নাকি? এই যে ফজলু ভাই হুজুর রয়েছে, আমার পরিচিত মানুষ, কিন্তু আল্লাহর দ্বীনের প্রতি অবিচল থাকার কারণে আমাকে যখন গ্রেফতার করা হলো, অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করা শুরু করে দিল। এমন গালিগালাজ করা শুরু করে দিল যেটা ভাষায় বর্ণনা করা যায় না। আমার মা সচরাচর কোনো পুরুষের সামনে যায় না, মায়ের মুখ খুব বেশি কেউ দেখতে পায় না। আমার মাকে উঠাইয়া এমন গালি দিল, এমন ভাবে আমাকে গালি দিচ্ছে, নানিকে তুলে গালি দিল। অথচ তার বেশ কিছুদিন আগে আমার নানি আল্লাহর বান্দি, আল্লাহর বাইতুল্লাহ তাওয়াফ করে দেশে এসেছেন মাত্র, গালি গালাজ দেয় আর আমাকে বোমা কই খুঁজতে থাকে, বেদম মার দিতে থাকে। আমি পরবর্তীতে বাড়িতে আমার আব্বাকে বললাম, আব্বা, আমার আব্বার বয়স চলে এখন ৭৯ বছর বয়স। আমার আব্বাকে জিজ্ঞাসা করলাম, আব্বা জীবনে আপনি বোমা দেখেছেন নাকি? আমার আব্বা বলছে, বাজান জীবনে কোনোদিন আমি বোমা দেখে নাই। আমি বললাম, চকলেট বাজি দেখেছেন নাকি? কয় চকলেট বাজি কি তাও তো জানি না। ওই যে বাজি, বাজি দেখেছে কিন্তু চকলেট বাজি কি তো জানে না, মুরব্বী মানুষ। তা না, আমাদের মতো মানুষ কত বিড়িখোর, কত গাঁজাখোর, কত মদখোর, কত পেন্সিল খোর, কত চারণা ছিল, কত নাস্তিক, কত বেঈমান, কত ধর্ষককারী পথ দিয়ে ঘুরতো, তাদেরকে ধরতো না। আমরা উলামা একরাম কোথায় থাকি, কোন অবস্থায় থাকি, নাম তালিকা করে করে পুলিশের কাছে, নেতাদের কাছে দিয়েছে, আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? এই মসজিদে আমি খুতবা দিতে যাই, এক জালেমের বাচ্চা জানোয়ার, সে আমাকে বলেছে, আপনি জামাতের পক্ষে কথা কন, আপনি রাজনীতি করেন। আমার কাছে খবর এসেছে, ওই হাইব্রিড বেজাম্মাকে জানিয়ে দিতে চাই, সাবধান থাকো, ওয়াসিরেই তোমাদেরও খবর আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ 16টা বছর আমাদেরকে, বাচ্চাদেরকে লেখাপড়ার মতো পরিবেশ করতে তোমরা দাও নাই। বৃদ্ধা মা বাবাকে খোঁজ দেওয়ার মতো কোনো সুযোগ করে দাও নাই। স্ত্রীর হক তোমরা আদায় করতে দাও নাই। শুধু মোবাইল ফোনে কোথায় হুজুর আছে, কোথায় আলেম আছে, কোথায় ইসলামী আন্দোলন করে। কথা বলেন ঠিক না বেঠিক? ও এখন কয়দিন হয়ে গেল মামুর বাড়ি দিল্লি, আল্লাহর ওলি বলেছেন দিল্লি চলে গেছে, ওনার কথাটা বিশ্বাস হয়েছে না হয় নাই? ওখান যে ভুলভাল বকা শুরু করে দিয়েছে, এখন বলছে টুস করে আবার দেশে ফিরে আসবো, চট করে আবার দেশে আসবো। আমরাও তো চাই তুই চট করে আয়, কিন্তু চট করে আসার ব্যাপারে তোর সিদ্ধান্ত তুই নে। চট করে আসবি কি ফট করে আসবি? তুই বিমানে আসবি না স্থলপথে আসবি? এতটুকু আমাদেরকে জানিয়ে দে। কথা বলেন ঠিক না বেঠিক? তুই যদি বিমান পথে আসিস, দিল্লি থেকে ঢাকা এয়ারপোর্টে নাম, ওখান থেকে তোর আয়না ঘরে রিসিভ করানো হবে। আর যদি স্থলপথে আসিস, ভুমরা দিয়ে আসবি না গেদো দিয়ে আসবি না বেনাপোল দিয়ে আসবি,
ওখানে তোর জন্য গাড়ি ঘাড়ানো থাকবে আর তাওহীদি জনতা থাকবে, সরাসরি তোকে ওয়েলকাম আর স্বাগত জানাইয়া ছেঁড়া জুতো আর মুড়ো ঝাঁটা মারতে মারতে তোর আয়না ঘরে ঢোকানো হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বক্তৃতার রেকর্ড হচ্ছে। বলবেন হুজুর আপনার কি ভয় করে না? ভয় পাওয়ার তো আর কিছুই নেই, কারণ সম্পূর্ণ অন্যায়ভাবে নির্দোষী অবস্থায় পায়ে যে মারগুলো দিয়েছে, আজ 12 সাল থেকে শুরু করে এই 25 সাল 13টা বছর এখনো গনমুখ দেখার জন্য পঞ্জিকা দেখা লাগে না, গন ভাটিকা। পা ব্যথা হলে বুঝতে পারে যে মনে হয় গুণ এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম ভাবে শুধু আমার নয়, বাংলাদেশের দমাল ছেলেদের, বাংলাদেশের ইসলামী আন্দোলনের ছেলেদের যারা ক্যাম্পাসগুলিতে নাপাক ছিল, এই ক্যাম্পাসগুলো পবিত্র ঘোষণা করেছে। যে সমস্ত সোনার ছেলেরা, আমার আবু সাইদ কেন তার রক্ত দিতে হবে? মুগ্ধর কেন রক্ত দিতে হবে? আমার সাতক্ষীরার আমার আসিফকে কেন রক্ত দিতে হবে? আমার আব্দুল সালাম সাতক্ষীরার তাকে কেন রক্ত দিতে হবে? কারণ এই শহীদের রক্তের উপর দিয়ে আর এই আওয়ামী লীগ হাসিনা এবং তার দোসরদের এই দেশে রাজনীতি করার কোনো ক্ষমতা থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আসুন মা বোনদের উদ্দেশ্যে একটু বলি। মা আমা খুব খেয়াল করো, তুমি তো একজন মা, তোমার ভূমিকা কি হবে একটু খেয়াল করো। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ও মা খুব খেয়াল করো, দেশের কথা বলে বিদেশের কথা বলবো। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, যিনি হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা, এই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সেদিন জালেম সরকার জেলখানার ভিতরে দিল। খুব খেয়াল করেন মারা, জেলখানার ভিতরে দেওয়ার পরে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তদানীন্তন সময়ের একজন শিক্ষাবিদ ছিলেন, ইলমে বালাগাতের জ্ঞান তার ছিলেন, মান্তিকের জ্ঞান তার ছিলেন, কোরআনের জ্ঞান তার ছিলেন, হাদিসের জ্ঞান তার ছিলেন, ফিকহের জ্ঞান তার ছিলেন। আল ফিকহুল আকবার নামক ৮৩,০০০ মাসলা সম্বলিত একটা কিতাব তিনি লিখেছিলেন। আল্লাহু আকবার বলেন। জালিম তাকে প্রস্তাব করল, এই দেশের রাষ্ট্রপতি নয়, এই দেশের তোমাকে ফতোয়া বোর্ড তোমাকে দেওয়া হবে, দায়িত্ব ইফতার দায়িত্ব তোমারে দেওয়া হবে। সংক্ষেপ করে বলি, ইমামে আজম বললেন না, আমার দ্বারা এটা ইম্পসিবল, অসম্ভব, কারণ আমার কাছ থেকে ফতোয়া নিয়ে এই দেশের আলেমদের পরে জুলুম করবে, অত্যাচার করবে, এটা আমি মানতে রাজি না। যখন তিনি মানতে রাজি হলেন না, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার ভিতরে দেয়া হলো, নির্যাতনের স্টিমরোলার তারপরে চালানো হলো, হাতের নখগুলো ওঠানো হলো, পায়ের নখগুলো ওঠানো হলো, তাকে অক্তে অক্তে খাইতে দেওয়ার পরিবর্তে মার দেওয়া হলো। ইমাম আজম আবু হানিফাকে বললেন, এখনো তুমি এটাকে গ্রহণ করো, সরকারের অফারগুলিকে তুমি গ্রহণ করো, তোমাকে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে। ইমাম আজম বললেন, না, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন, সত্য পথে চলতে বলেছেন, আমার দ্বারা কোনো মুমিন কষ্ট পাবে না, এই জনপদের কোনো মানুষ কষ্ট পাবে না। আমি আজকের এই পদ নিতে চাই না, এটা আমি প্রত্যাখ্যান করলাম। যখন মারতে মারতে তাকে বেহুশ করে দেওয়া হতো, এরপরে আবার যখন হুঁশ হয়ে যেত, তবু যখন জালিম ফাসিক সরকারের কথা শুনতো না, এক পর্যায়ে তার বৃদ্ধা মা আসতো, মাকে সামনে নিয়ে মারা হতো। তার অনুসারী যে জিজ্ঞাসা করলো, হুজুর আপনার কি কষ্ট হয় নাকি? বললেন, না, কোনো কষ্ট হয় না। ইসলাম গ্রহণ করার কারণে, পয়গম্বরের সুন্নত গ্রহণ করার কারণে আমাদের মার হবে, জুলুম হবে, নির্যাতন হবে, নিষ্পেষণ হবে। কাজেই সকল বাধা বিপত্তি উপেক্ষা করে যদি আমার আল্লাহর প্রতি তেজদফতে মানানো যায়, আমার আল্লাহ জানিয়ে দিলেন, উলাইকা হুমুল মুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। কষ্ট তো হয়, কিন্তু না, কষ্টের কথা বলছি না, বলবো না,
ইমামে আজম বলছে, না কষ্ট হয় না, কষ্ট তো হয় কিন্তু বলবো না। তবে মাঝে মধ্যে আমার যখন ওরা স্বীকার করতে না পারে, ওদের পথ যখন আমাকে দেয় আমি না নেওয়ার চেষ্টা করি, আমি যখন দৃঢ়কণ্ঠে বলে দেই, তখন আমার বৃদ্ধা মায়ের সামনে আমাকে মারা হয়। আমার মায়ের সামনে এরকম বেদম মারা হয়। আমি যখন চিৎকার করতে লাগি, হাতের নখগুলো উঠানো হয়, নখের ভিতরে সুচ ফোটানো হয়, অবর্ণনীয় নির্যাতন করা হয়, নির্যাতনের স্টিম রুলার চালানো হয়। আমার তখন দুঃখ লাগে। আমার মা যেন অজান্তে না বলে বসে যে, বাবা তুই ওদের সঙ্গে হাত মেলা, এই দুঃখ, এই বেদনা, এই কষ্ট আমি মা হয়ে আর সহ্য করতে পারি না। তবে আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া মন, আমার মা ওই মার গুলি দেখে আর হজম করে আর বলে, হে ইমামে আজম আবু হানিফা, তোকে দুনিয়ার এই মুখ দেখানোর জন্য, দুনিয়ার এই রূপরস উপভোগ করার জন্য আমি সুদীর্ঘ 10 মাস 10 দিন মেডিকেল সায়েন্স চিকিৎসা বলছে, তোকে আমি কোলের ভিতরে, আমি বুকের ভিতরে নিয়েছিলাম। আমার এই শরীর থেকে কত রক্ত পানি হয়ে গিয়েছে, কয়েক বালতি রক্ত পড়েছে দুনিয়ার মুখ তোকে দেখানোর জন্য। এত রক্ত তো তোর শরীর দিয়ে আজও পর্যন্ত পড়ে দেয়। বাবা তোর জীবন যাবে, মরণ হবে, কিন্তু বাতিলের কাছে তুই যেন মাথা নত করিস না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্য ভাইরা বাবাজিরা, ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআন মঞ্জিলে মকসুদে পৌঁছানোর জন্য যদি আমাদের জীবন দেয়া লাগে, আমাদের স্ত্রীরা বিধবা হওয়া লাগে, মারা বাবারা বৃদ্ধ অবস্থায় কষ্ট পায়, সন্তানগুলি ইয়াতীম হয়ে যায়, তবু আমরা আল্লাহর দ্বীনের পথে চাল থাকতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং জালিমরা শুনে নাও, ও অত্যাচারী নমরুদি হাসিনা এবং তার দোসররা শুনে নাও, মাইকের আওয়াজ যাচ্ছে আমলিগের দালালেরা শুনে নাও, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত থেকে সূর্যোদিত হবে আর পশ্চিম আকাশে আল্লাহর কোরআন অস্তমিত যাবে, আমাদের জীবন যাবে, মরণ হবে, তবু আল্লাহর কোরআন থেকে আমরা বিচ্যুতি হব না, হব না। কারা কারা হাত উঁচু করে দেখান, তারা তারা নারায়ে তাকবীর। বোঝা গেছে তো কথা? বর্তমান বিশ্বে আফগানিস্তান একটা দেশ আছে না নাই? আফগান দেশ স্বাধীন করেছিল তালেবানরা। এই জাতিকে ভয় দেখায়, মুসলমানদেরকে আওয়ামী লীগ ভয় দেখায়, আবু জেহেল ওয়ালিদ উদ্বার উত্তরসারীরা ভয় দেখায়, এদেরকে নারী লোভী বলে, মুসলমানদেরকে হুজুরদের কথা বলেন ঠিক না বেঠিক? আরে বেটা, যে জাতি বছর করে স্ত্রীকে রেখে জিহাদের ময়দানে যেতে পারে, সেই জাতি কোনোদিন নারী লোভী হতে পারে? জোরে বলেন, পারে? কখনো হতে পারে না। মারা কান খাড়া করে শুনুন, আফগানিস্তান, এখানের একজন সাংবাদিক আফগানিস্তানের একজন তালেবানের প্রশ্ন করেছিলেন, 1 নয় 2 মিনিট নয়, 10 মিনিট নয়, 20 মিনিট নয়, আধা ঘন্টা ধরে আন্তর্জাতিক সাংবাদিক তাকে প্রশ্ন করছেন বিভিন্ন আঙ্গিকে। আফগানের তালেবান মন্ত্রী মিনিস্টার মাথা নিচু করে প্রত্যেকটা প্রশ্নের জবাব দেয় 30 মিনিট ধরে। সর্বশেষ যখন তার প্রশ্ন শেষ হয়ে গেল, সাংবাদিক বললেন, ও আফগানের মিনিস্টার তালেবান, আপনার সঙ্গে আধা ঘন্টা ধরে কথা বলেছি, আমার কি রূপচেহার এত খারাপ নাকি আপনি একটা বারের জন্য আমার দিকে তাকাইলেন না? আমার দিকে তাকাইলেন না? আমার প্রতি কি আপনার আকৃষ্ট হলো না? আমার প্রতি কি আপনার মনে একটু দুর্বল হলো না? আফগানের মিনিস্টার মন্ত্রী বললেন, ও বোন, আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিয়েছেন, পুরুষকে নারীকে আকর্ষণ করে দিয়েছেন ঠিকই, কিন্তু আল্লাহর ম্যানুয়াল যদি না থাকতো, সীমারেখা বর্ডার যদি না থাকতো, আল্লাহ যদি নির্দেশ
যদি নিষেধ না করতেন তোমার মুখের দিকে তাকাইতাম। কেবল আমার আল্লাহর নিষেধাজ্ঞা থাকার কারণে, আল্লাহ পর্দার বিধান জারি করে দেওয়ার কারণে তোমার মুখের দিকে আমি তাকাইতে পারলাম না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জাতিকে ভয় দেখায় নারী লোভী, কথা বুঝছেন? শুধু কি তাই মা বোনরা খেয়াল করো, ওই যে বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিন নগরীতে অবস্থিত, আল্লাহ রাব্বুল আলামিন যে মসজিদের সামনে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। এই সেই ফিলিস্তিন নগরী, যে ফিলিস্তিন ইহুদির জাতেরা, যে ফিলিস্তিনের সেই বাইতুল আকসায় মুসলমানদেরকে নামাজ আদায় করতে দিচ্ছে না। মারা খুব খেয়াল করে শোনো, আদায় করতে দিচ্ছে না। মারা ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর বাইতুল্লাহ যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ আদায় করে অথবা এক রাকাত নামাজ আদায় করে, রব্বুল আলামিন বলেন আল্লাহর খানে কাবায় বাইতুল্লাহ এক রাকাত নামাজ আদায় করলে, এক রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা 1,00,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেয়। নবী আমার বলেন শুধু তাই নয়, মসজিদে নবী যেটা আল্লাহর নবীর মসজিদ, যেখানে দ্বীনের নবী মায়ার নবী শায়িত আছেন, ওই মক্কা মুআজ্জামায় নয় মদিনা মুনাওয়ারায় যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে এক রাকাত নামাজের বদৌলতে আল্লাহ তার আমল নামায় 50,000 নামাজের রাকাতের সওয়াব দিয়ে দেয়। বাইতুল মুকাদ্দাস যেটা জেরুজালেম অবস্থিত, ইহুদির বাচ্চারা যে ফিলিস্তিন ভূমি আজ পর্যন্ত মুসলমানদের দখলে দেয় না, এই বাইতুল মুকাদ্দাস যেটা নবীদের পবিত্র ভূমি, মুসলমানদের কিবলা, এই মুসলমানদের কিবলা, এখানে যদি এক রাকাত নামাজ কেউ আদায় করতে যায়, রব্বুল আলামিন এক রাকাত নামাজ আদায় করলে 25,000 রাকাত নামাজের সওয়াব হয়ে যায়। আমরা তো জুমার দিন নির্বিঘ্নে আসতে পারি মসজিদে, কোনো বাধা আছে? ভাইরা আমার, এই ফিলিস্তিন নগরীতে 25,000 রাকাত নামাজের সওয়াব হয়ে যায়। আগামীকাল যখন মুয়াজ্জিন সাহেব জুমার নামাজের জন্য আজান দিয়ে দিবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার নামাজের জন্য আজান দিয়ে দিবে, আমাদের এলাকার মুসল্লিরা তন্ময় চিত্তে সেখানে চলে যাবে। কিন্তু এই ফিলিস্তিন ভূমিতে, ওই জেরুজালেম ভূমিতে যখন কালকের আজান দেয়া হবে, ওই ফিলিস্তিন ভূমিতে ইসরায়েলের কাফিররা তারা বিভিন্ন হামান কামান নিয়ে, তারা বিভিন্ন অস্ত্র নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকবে। ওর মধ্য থেকে মুসলমানরা আল্লাহর সিজদা করার জন্য তন্ময় চিত্তে তারা সেখানে যাবে। ও মুসলমান, তাদের ঈমান আর আমাদের ঈমানের ভিতরে পার্থক্য আছে না নাই? জোরে বলেন, পার্থক্য আছে না নাই? মা বোনরা শুনে নেন, ওই ভারতবর্ষের কর্ণাটকের মুসলমানেরা যারা নারী, তারা বোরকা পরার জন্য আমি ভারতবর্ষের ভিতরে অনেক জায়গা আল্লাহ আমাকে সফর করার সুযোগ করে দিয়েছেন, মাহফিল করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। কিন্তু কর্ণাটকের ওই মেয়েটি, মুস্কান নামক মেয়েটি শুধু নয়, ওই মুস্কানের উত্তরসারীরা বোরকা পরার জন্য ভারতে মিছিল করে। জোরে বলেন আল্লাহু আকবার। ফিলিস্তিনের মুসলমানেরা বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য তারা মিছিল করে, আর আমার দেশের শাহবাগের বেঈমান নারীরা এরা বোরকা খোলার জন্য মিছিল মিটিং করে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ওই ইমরান এই সরকারের আমলে ওখানে গণ আদালত বসাইয়া
ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের ফাঁসির রায় ওখান থেকে কার্যকর করার ভূমিকা নিয়েছিল। কথা বলেন ঠিক তবে ঠিক। ওখান থেকে প্রতিনিয়ত যারও সন্তান জন্ম হয়ে গিয়েছে। মারা শুনুন, ওই ফিলিস্তিন নগরীর কথা আমি আপনাদেরকে একটু শোনাই। আপনার আমার বিবাহ হলে ছেলে মেয়ের হাতের মেহেদির রং আনুমানিক কয়দিন থাকে? একটু ব্যস্ত বলেন, তাড়াতাড়ি বলেন, আমি শেষ করে দিচ্ছি। কতদিন থাকে? 1 সপ্তাহ, 10 দিন, 5 দিন ভালো থাকে, 3 দিন না কোথা 10-12 দিন থাকে না? মারা কান খাড়া করে শুনুন, ইসলাম তারা কেমন বুঝেছে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম কেমন তারা বুঝেছে। আফগান যখন যুদ্ধ চলতেছে, আফগানে যখন যুদ্ধ চলতেছিল, ফিলিস্তিনে যখন যুদ্ধ চলছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে করে মারতেছে। তখন একজন নারী, নাম হলো তার ডাক্তার সাবা করিম, নাম কি? ডাক্তার সাবা করিম। মারা কান খাড়া করে শুনুন, এই সাবা করিম নামক মেয়েটি একদিকে ডাক্তার, বড় তিনি ডিগ্রিধারী, হাতের মেহেদি তখনও পর্যন্ত শুকায় নাই, হাতের মেহেদির স্পট তখনও পর্যন্ত রয়েছেন। সদ্য তিনি বিবাহ করেছেন, কয়েকদিন হয়েছে মাত্র। এর ভিতর দিয়ে বাইতুল মুকদ্দাস মুসলমানদের কিবলা দখল করার জন্য, মুসলমানদেরকে মেরে দেওয়ার জন্য, এই ফিলিস্তিনে মুসলমানদেরকে উৎখাত করার জন্য ইসরায়েলের কাফিররা ষড়যন্ত্রই মেতে উঠেছে। প্রতিদিন বোমা, বিভিন্ন গোলাবারুদ, বিভিন্ন মিসাইল সেখানে মারা হয়। সদ্য নববিবাহিতা ওই নারী ডাক্তার সাবা করিম প্রতিদিন তিনি যায় পাথর কুড়ানোর জন্য বিভিন্ন জায়গায়, পাহাড়ের পাদদেশে। আল জাজিরার পত্রিকার সাংবাদিক রিপোর্ট করেছেন, ও ডাক্তার সাবা করিম, আপনি যে একজন মেয়ে মানুষ, আপনার হাতের মেহেদি এখনো পর্যন্ত শুকায় নাই। আপনি প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে আপনি তো স্টোন তথা পাথর কুড়ানোর জন্য যান। কেন গো আপনি যান? আবার শুধু যান না, যখন আপনার ভাইরা, আপনার প্রতিবেশীরা, এই ফিলিস্তিনের মানুষেরা, এই ফিলিস্তিনের মানুষেরা যেই না তারা মসজিদে নামাজ আদায় করার জন্য, আকসার জন্য যায়, আপনি পাথর, পুলিশকে লক্ষ্য করে, ইহুদিদের লক্ষ্য করে আপনি পাথর ছোড়েন। আপনার কি একটু দয়া লাগে না? জানে মায়া নাই? আপনি এখন নববিবাহিতা, কি হয়েছে আপনার? কেন আপনি পাথর ছোড়েন? আপনার এখনো হাতের মেহেদির দাগগুলো এখনো ফুরাই নাই, এখনো দাগগুলো বসে যায় নাই, আপনি এমনটি করেন কেন? এই মুহূর্তে তো আপনার স্বামীকে নিয়ে আপনার আপন বিছানায় থেকে আনন্দ করার কথা, ফুর্তি করার কথা, কিন্তু কেন আপনি পাথর ছোড়েন আর পাথর খুঁটেন? আর এই মসজিদকে রক্ষার জন্য আপনি যান, আপনার কি একটু ভয় লাগে না? আল জাজিরার সাংবাদিকদেরকে বলছে, শোনো ও আল্লাহর গোলামেরা, আমি তো পৃথিবীর নারীদের সর্বপ্রথম যিনি শহীদের তামাম্মা মর্যাদা লাভ করেছে, এর নাম হচ্ছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি সুমাইয়ার উত্তরসূরি হতে চাই। তবে শোনো, যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে হায়াত রাখায়, আল্লাহ আমাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখে, যতদিন না এই পবিত্র ভূমি মুসলমানদের অধীনে না আসবে, আমি শহীদ না হয়ে যাওয়া পর্যন্ত আমি অবিরাম যুদ্ধ আমি করতে থাকব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলল, আপনি শহীদ হলে আপনার অবস্থা কি হবে? বলে, আমি শহীদ হলে আল্লাহর জান্নাতে যেতে চাই। আমি তো হযরতে সুমাইয়ার উত্তরসূরি হতে চাই। আমি এই দুনিয়ার রং, রূপ, রস কোনো কিছু উপভোগ করতে চাই না। আমি আল্লাহর দিনকে
বিজয় করার জন্য, বাইতুল মুকাদ্দাস মসজিদ আল-আকসাকে রক্ষার জন্য আমি যদি একটা কাফিরকেও মারতে পারি, ময়দানে মহাশরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই হবে আমার প্রাপ্তি, এটাই হবে আমার সবচাইতে বড় সফলতা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মার আমার বোনেরা আমার, যুদ্ধের জন্য রণদমম বেজে উঠেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা রে, তোরা কে কোথা আছিস? ইসলামের জন্য অর্থের প্রয়োজন, ইসলামের জন্য টাকার প্রয়োজন। ইসলাম পৃথিবীতে থাকবে কি থাকবে না এই নিয়ে চিন্তা চেতনা তোমাদের যার যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমরা সুপর্দ করে আত্মসমর্পণ করে তোমরা আল্লাহর নেককার বান্দায় পরিণত হও। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইসলামের পক্ষে আমাদের থাকতে হবে। জোরে বলেন কিসের পক্ষে? কোরআনের পক্ষে থাকতে হবে। মক্কায় ছিল আবু লাহাবের বাড়ি, উনি ছিল নবীজির আপন চাচা। কি ছিল? আবু লাহাব নবীজির, জোরে বলেন কি, আপন চাচা। আবার আবু তালিব ছিল নবীজির আপন চাচা। নবীজিরা 10, নবীজির আব্বারা 10 ভাই। কয় ভাই বলেন? আর আবু জেহেল নবীজির কিন্তু বলে চাচা, ও চাচার জাত না। ও বেটার বাড়ি ছিল সিরিয়ায়। কোথায়? জোরে বলেন কোথায়? সিরিয়ার থেকে রিফিউজি, ও উঠে এসেছিল ওই দেশে। কথা বুঝছেন? আবু লাহাব, আবু জেহেল নবীজির আপন কোনো চাচা না, ওই প্রতিবেশী। তা ও হারামিকে চাচা বলতে যাবে কেন নবীজি? কথা বলেন ঠিক না বেঠিক? এই মানুষটার বাড়ি এখন পায়খানা ঘর না আবু জেহেলের বাড়ি, মক্কার ঘরের পাশে, কাবার পাশে তার বাড়ি। ঠিক না বেঠিক? এতদিন যারা ইসলামের বিপক্ষে ছিলেন, যাদের একটি ফোনে শহরে, সাতক্ষীরায়, থানায় পুলিশরা এরকম ঘুরতো, ঠিক না বেঠিক? তাদের চাইতে যারা ফোন করত, তাদের চাইতে ইয়াতিম এখন কি আর কেউ আছে? কথা বলেন না কেন? তাদের চাইতে ইয়াতিম আর কেউ আছে? এখন যে কোনো মুহূর্তে কট হয়ে যাবে, পুলিশ যে কোনো মুহূর্তে ধরবে। কিন্তু আমরা ইসলামের বিধান তোমাদের মতো আমরা নাম লিখছি না, ধরাই দেব না। পুলিশের নাক কান চোখ আছে, কে কি করেছে ভিডিও ফুটেজ আছে, তাই দেখে দেখে পুলিশ তাদের দায়িত্ব পালন করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের নাম লিখিয়েছো, মেরেছো, ধরিয়ে দিয়েছো, আমরা কিছু বলবো না। তবে সামনে আসলে তোমাদের নাই সারেঙ্গা। কথা বলেন ঠিক না বেঠিক? তবে এখন শোনো, তোমরা এক সময় ক্ষমতার গর্ব দেখিয়েছিলে, কিন্তু আবু জেহেলের ইতিহাসটা যদি, আবু লাহাবের ইতিহাসটা যদি পড়তে, ক্ষমতার অপব্যবহার করতে না। কথা বলেন ঠিক না বেঠিক?